বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। দুনিয়ার মানুষে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মদ পান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে। আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আর বাচ্চাটার দিকে আমি তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরায় কেঁদে উঠলো। কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই। মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদ পান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে, কত বড় নিকৃষ্ট হলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ওই মদ খাওয়া অবস্থায় আমি প্রচুর পরিমাণে মদ খাইলাম। মদ খেয়ে আমি ঘুমের নিশায় চলে গেলাম। প্রচন্ড ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্নার কান্না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে তিনটা জায়গা, বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। এক নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে। ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে। আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে। খুব পরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে, নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তায় মানুষ পরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পারা হয়ে যাবে। সেই দিন সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে। দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না, সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে। যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই, মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যেই মাটা নিজের রক্ত দিয়ে কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো, বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই সময় সন্তানকে ভুলে যাবে। নিজের চিন্তায় পেরেশান, খুব কঠিন পেরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়। আল্লাহর নবী ডাক দিলেন, আর একটা জায়গায় বান্দা পেরেশান, আমল নামা যখন হাতে দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দা চিন্তায় পড়ে যাবে। যদি ডান হাতে আমল নামা আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর বান্দা খুব চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলিজার টুকরা সন্তানকে মা বলে যাবে, আহা, যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে। বাবা সন্তান ছেলের কথা ভুলে যাবে রে। নবীজি বলেন, উম্মত
এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাই ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কি কথা কর না কেন, ঠিক কিনা? গোপীনাথপুরবাসী, কসবাবাসী মনোযোগ দেন। আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে দিয়ে দিই। বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনার নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। হযরত ওমরের বেটার ওনার নাতির ঘরের পুতি ছিলেন, নাতির ঘরের নাতি ছিলেন হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। উনি ইসলামে খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খলিফা হওয়ার পরে ওনার একটা ছোট্ট ছেলে কেবল হাঁটাহাঁটি করা শিখছে। ওনার বিবির নাম ছিল ফাতেমা। সন্তানটাকে নিয়ে, বিবিকে নিয়ে পরিবার সহ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, রাষ্ট্রীয় কোষাগার, খেলাফতের কোষাগারে বাইতুল মালে গোডাউন দেখার জন্য গেলেন। বাইতুল মালে কিছু ফল এসেছিল, এই ফলের মধ্যে একটা আপেল ছিল। কিছু আপেল এসেছে, বাইতুল মালে জমা হলো, সরকারি কোষাগারে জমা হয়ে গেল। এই আপেলের ভাণ্ড থেকে ওনার ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া, ছেলে তো বাচ্চা মানুষ, আপেল দেখে আর সহ্য করে নাই, দৌড়াই যাইয়া আপেলে হাত দিয়ে আপেলটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দেরি করলেন না, দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। তারাও মুসলমান আর আমরাও মুসলমান, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। হাতটা চেপে ধরলেন, হাতখানা চেপে ধরে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের মধ্যে যে আপেল ছিল, আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। হাত থেকে আপেল সরাইয়া বাইতুল মালে রেখে দিলেন। বাচ্চা কান্না শুরু করলো। তার মা ফাতেমা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ডাক দেয়া বলেন, স্বামী রে, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, ও আর কি বাইতুল মাল চিনে, নিজেরটা চিনে না, সরকারিটা চিনেও তো বুঝে না। আপনি এই আপেলটা খাওয়া, বাচ্চাটা খাচ্ছে, ও তো নিষ্পাপ। স্বামী রে, এই আপেলটা কেন বাচ্চাটারে খেতে দিলেন না? ওর হাত থেকে কেন বাচ্চাটার হাত থেকে আপেল সরাইলেন? মুখ চেপে কেন মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন? স্বামী রে,
বাচ্চাটা কান্না করতেছে, আপনি আর অন্তরে ব্যথা না দিলেও তো পারতেন, আপনি এতটুকু বাচ্চারে কষ্ট না দিলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের অন্তরগুলি খোদার ভয়ে থরথর করে কেঁপে উঠছে। ডাক দিয়ে বলল, বিবি বলো কি ফাতেমা, বলো কি তুমি? আমি আমার এই বাচ্চাটাকে দুনিয়াতে কষ্ট দিলাম, তাতে আমার কোনো মায়া নাই, কিন্তু তুমি জানো কিয়ামতের কঠিন ময়দানে এই একটা আপেলের জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদ, এই একটা আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কঠিন দিনের চাইতে এই দিনে আমার বাচ্চারে অসন্তুষ্ট করলাম, সেটা আমার জন্য সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই জবাব দিতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? এটার নাম আল্লাহকে ভয় করা। আজিলাত কুলুবুহুম, অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। মুমিনের প্রথম পরিচয় হলো এটা। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় পরিচয় হচ্ছে কোরআনের আয়াতগুলি যখন তারা শুনবে, কোরআনের তাফসীর যখন তারা শুনবে, কোরআনের আয়াত আল্লাহর বিধানগুলি যখন তারা শুনবে, তাদের অন্তরগুলির ভিতরে ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। অনেকের ওয়াজ শোনার পরে অনেকের ভালো লাগে। আজকে আমাকে টাঙ্গাইলের একটা ছেলে ফোন দিয়েছে, সেই ছেলেটা ট্রান্সজেন্ডার ছিল, বুঝতেই তো পারছেন, ট্রান্সজেন্ডার এই সদস্য ছিল ছেলেটা। দীর্ঘ সময় ফোন দিয়ে বলল, হুজুর আপনার ওয়াজ শুনে শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি। একসাথে জোরে বলবেন কি মারহাবা। হেদায়েতের মালিক আমি না আল্লাহ? জোরে বলেন আমরা না আল্লাহ? জোরে বলেন কে? ট্রান্সজেন্ডার তো বুঝছেন, যুবকেরা, ছেলেরা, মেয়েরা হিজলা হয়। আল্লাহু আকবার। ট্রান্সজেন্ডার সমকামিতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমকামিতা বুঝছেন, পুরুষে পুরুষে লেওয়াতাত, নারী নারী লেওয়াতাত। যেই কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। পুরুষে পুরুষে লেওয়াতাত, নারী নারী লেওয়াতাত, এটাকে বাংলা ভাষায় বলে বলৎকার, সমকামিতা, ইংরেজি বলে ট্রান্সজেন্ডার। ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আপনার ওয়াজ প্রত্যেক রাত্রে শুনে শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি। একটা রাত্র আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম হয় না। প্রত্যেক রাত্র আমি ওয়াজ আপনার শুনি। আপনার ওয়াজ শুনে শুনে সমকামিতার সদস্য থেকে আমি এখন ভালো পথে চলে এসেছি। নামাজ কালাম করি। হুজুর দয়া করে আমার জন্য দোয়া করবেন, বাকি জীবন যেন আল্লাহ রাসূলের পথে কাটাই দিতে পারি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া করলাম। আল্লাহ, কল্পনা করতে পারবেন সমকামিতার সদস্য বাংলাদেশে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিকৃষ্ট কামে লূতকে যে কাজের জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাহারে মাইত, সেই মরা সাগর জর্দানে এখনো আছে। সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমকামিতার সেই সদস্য। আপনার ওয়াজ শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন করে। কত কঠিন। ছেলেটা বলতেছে, হুজুর সমকামী যারা সদস্য হয় তাদের তো জীবনে বিয়ে থাওয়া হয় না, তারা পুরুষে পুরুষে বিয়ে করে, নারী নারী বিয়ে করে।
নাউজুবিল্লাহ কবে? কুত্তাও যা কোনোদিন চিন্তা করে, হ্যাঁ কথা কর না কেন, জোরে বলেন। কুত্তা কি চিন্তা করে? কুত্তাও এই চিন্তা কোনোদিন করে। ছাগলে, গরু, মহিষ, ভেড়া, বকরি, পাখি, পক্ষী, মাছ সৃষ্টি কোনোদিনও পুরুষ গরু কোনোদিন পুরুষ গরুর সাথে সমকামিতা দেখেন নাই। মহিলা গরু কোনোদিন গাভীর সাথে গাভীর সমকামিতা দেখেন নাই। কুকুরে পুরুষ কুকুর কোনোদিন সমকামিতা দেখেন নাই। যেটা মানুষ, এটা মানুষ হয় কি, যেটা মানুষ করে এটার নাম ট্রান্সজেন্ডার, সমকামিতা। কতটা নিকৃষ্ট ভয়াবহতা বাংলাদেশে ঢুকে গেছে, আপনি কল্পনা করলে মাথাহীন হয়ে আসবে। গোপীনাথপুরবাসী যুবকেরা এই মাহফিল যারা সাজাইলো, ওরা বাপের বেটার কাজ করেছে, ওরা অরিজিনাল হুসেইন ইসলামের কাজ করেছে। এরকম যুবক আমার দেশে ঘরে ঘরে হওয়া দরকার। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? কসবাবাসী শুনলে আপনার শরীর হিম হয়ে আসবে, এটা ট্রান্সজেন্ডার, খুবই মারাত্মক। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন কোরআনের আয়াতগুলি যখন শুনবে তখন তাদের দিলগুলি, ঈমানগুলি প্রবৃদ্ধি হতে থাকবে। এরপরে আল্লাহ কোরআন শরীফে মুমিনের পরিচয় দিতে যে আরো কয়েকটা পরিচয় দিবেন, বলবো? হ্যাঁ বলবো, দরকার আছে শোনা? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বিয়ে বাড়ি খাবার নিয়ে মানুষ মারামারি করে, মার্ডার হয়। বিয়ের গেটের টাকা নিয়ে মারামারি কইরা, আত্মীয় স্বজনের মধ্যে ভিটাভিটি করে বিয়ে ভাঙ্গিয়া যায়। কি কথা কন না কে? চলতেছে মানুষ, এরা মানুষ। এই জন্য মানুষ হইতে পারছে কিনা এটি সন্দেহ। আগে মানুষ হইতে পারছে, মানুষ। প্রিয় উপস্থিতি, কোরআন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম সে মুমিন, কামিয়াবি মুমিন। সে কামিয়াবি হবে, মুমিন হতে পারবে, জান্নাতি হতে পারবে। প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের মধ্যে বিনয় হয়, খুশুখুজু অবলম্বন করে, নামাজটাকে নিজেদের জীবনের পথে হিসেবে আঁকড়ে ধরে। সালাত, নামাজ, নামাজটাকে যারা নিজেদের সম্বল মনে করে, নামাজ। আমরা তো নামাজ পড়ি, এই যে রমজান চলে গেছে, নামাজি দেখেন প্রথম 10 দিন বিরাট বড় তারাবির নামাজি পাওয়া যায়। এরপরে 10 দিন থেকে মুসল্লি কমতে কমতে মসজিদ খালি হয়। আবার কদর রাত্রিবেলা না গেলে নামাজি পাওয়া যায়, আবার ঈদের ফজরের নামাজে গেলে নামাজি পাওয়া যায়। তারপরে আর নামাজির খবর নাই। ঈদের দিন জোহরে শুধু ডেকসেটার কুকু 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 কুকু, এই কথা কর না। ঈদের দিন এসে গেলে কুকু কুকু কুকু, রাস্তা দিয়ে যেখানে যাবেন খালি কুকু 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 বাজতেছে। এবছর অনেকগুলি ভাঙছে ভিডিও, পাবলিকে খুব ভালো ভিডিও ফুটিয়েছে। যারা ভিডিয়েছে তাকে ধন্যবাদ দিতে। তো কেমন দুষ্ট চিন্তা করছেন, নর্তকী বেডি করে লিস, পতিতার কটা বেডি মহিলা সাজাইয়া অর্ধলঙ্গ বানাইয়া ট্রাকের উপর উড়াই নাচাইতেছে। পাবলিকে কায়দা মতো ফিডিয়েছে, ফিডেন কারে ফিডেনের সাথে বাপ ডায় ফেলছে। একসাথে কোন আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে বলে। এই সমস্ত প্রকাশ্য বেহায়াপনা আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, না হলে আগামীর আমাদের যুব সমাজ, আমাদের যুবতীরা একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে যাবে,
আমাদের মায়েরা নির্যাতিত হবে, আমাদের বাবারা নির্যাতিত হবে যদি এখনই কি বন্ধ না করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে সালাতের মধ্যে আপনাকে যত্নবান হতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সাথে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত কঠিন ও মেশরের মাঠে আরশে মুআল্লার ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, সেই দিন যারা 5 ওয়াক্ত নামাজি, যাদের দিলটা মসজিদের মধ্যে রেখে আসে, নামাজ শেষ করার পরে আবার নামাজের জন্য রওনা হয়, নামাজ শেষ করার পরে আবার নামাজের জন্য প্রস্তুতি নেয়, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তাদের জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দিবে। যেদিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া, আল্লাহর আরশে মুআল্লার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। এটার নাম সালাত, নামাজ। নামাজ নামাজ একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবার নামাজ পড়বেন আপনি, নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, বান্দারে নিশ্চয় সালাত তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে। যে নামাজ আপনাকে নেশার থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে রাহাজানি থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে মিথ্যা থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে চগলখুরি থেকে ফিরাইলো না। চগলখুরি বুঝছেননি, এটার নাম হলো ক্লিকবাজি। এক গ্রামের ভেজাল আর এক গ্রামে বাধায়, এক পাড়ার ভেজাল আর এক পাড়ায় বাধায়, এক বাড়ির ভেজাল আর এক বাড়ি বাধায়। এটার নাম ক্লিকবাজি, চগলখুরি। যে নামাজ আপনাকে চগলখুরি থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ আপনার হইল না, ওই নামাজ আপনার হয় নাই। এই জন্য সালাত খুব ধীর স্থির ভাবে আদায় করতে হবে। আবার অনেকে নামাজের মধ্যে তাড়াহুড়া করে, গবাদ 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 করে মারতে থাকে। কি কথা বলেন? পুরে বাপরে বাপ, নামাজে গেলে মনে হয় তুহার লেগে গেছে, বিদ্যুৎ গতিতে একবার মারতেছে, গবাদ 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 করে মারতেছে। শয়তানে হাসে করে, চালাও এ নামাজ। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করে ধীর স্থির ভাবে একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য, রাহে লিল্লাহ, আল্লাহর জন্য সালাতে দাঁড়ায়, আল্লাহর জন্যই নামাজে দাঁড়ায়, আল্লাহকে ভয় করে দাঁড়ায়। সে ভাববে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতেছি। সেজদা কি আমরা কাবাকে দেই না আল্লাহকে দিই? আল্লাহকে দিই। আপনাকে ভাবতে হবে আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে দেখে দেখে সেজদা দিচ্ছেন। এই জন্য ধীর স্থির ভাবে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। যদি পড়তে পারেন তাহলে মুমিন হতে পারবেন, আর যদি ঘবাত ঘবাত মেরে দিয়ে চলে যায় তো আর কাজ হবে না। কি কথা কন না? ঘবাত ঘবাত মেরে দিলে নামাজই পড়বেন কিন্তু মুমিন হতে পারবেন। এই জন্য সালাত, নামাজ খুব ধীর স্থির ভাবে মারতে হবে। আর আমরা দেশে এখন তো আবার 8 টাকাত বানাই ফেলছে। কথা কন না কেন? তারাবি কয় রাকাত বানাইছে? আর ছিল কয় রাকাত? 20 টাকাত বানাই ফেলছে একদল, এখন 8 টাকাত। চুরি হয়েছে কয় রাকাত? 12 রাকাত। যে 12 রাকাত নামাজ চুরি করে ফেলছে মুমিন হয়েছে? ও তো সুর। কথা কন না কেন? জোরে বলেন, জোরে বলেন। ও কি মুমিন আছে? ও নাম তো আসতে মুমিন, দেখতে টুপিওয়ালা মুমিন, নাম তো আসতে মুসলমান, ও মুমিন হতে পারে নাই। ওটা তো নামাজ চোর। ও জুতা চোরও ওর চাইতে উৎকৃষ্ট, ও জুতা চোরের চাইতেও নিকৃষ্ট। জুতা গেলে জুতা পাবেন, কিন্তু নামাজ গেলে আর জীবনে নামাজ পাবেন। সর্বনাশ করে দিচ্ছে উম্মতে। এই উম্মতে বিরাট বড় সর্বনাশ করে দিচ্ছে নামাজ চোরের দল। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হইতেছে? হ্যাঁ, বুঝে যান। হ্যাঁ, ক্লিয়ার। আমি কোরআন শরীফ থেকে সূরা মুমিনের তাফসীর ধরছি। এটা যেই পর্যন্ত তাফসীর করব, যদি শেষ করতে যাই তো রাত চলে যাবে না। ফজর পর্যন্ত তো আছে ইনশাআল্লাহ। বাপরে বাপ, মুসল্লি খুব করা। এর নাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। কাইজা ডাঙ্গায় যেমন, মাহফিলেও তেমন, ওয়াজও শুনে যেমন, ঝগড়া বাঁধেও তেমন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক আজব জাতি, আমি তাল খুঁজে পাই না। এই যে মাহফিল দিতেছে, মাহফিলও শুনতেছে। মাহফিলে তো আর এই সবাই টাকা দেয়, সবাই দিতেছে, মাহফিলও করতেছে, ওয়াজও চলতেছে, ওয়াজও শুনতেছে, আবার ঝগড়াও করতেছে, তুফান আকারে চলতেছে। সারা ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিমাণে মাহফিল হয়, আমার মনে হয় একটা বিভাগও এত মাহফিল হয়। কি কথা কর না, একটা বিভাগে এত মাহফিল। সারা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে পরিমাণ মাহফিল, বাপরে বাপ। এরা যেমন মাহফিল দেয়, যেমন ওয়াজ শুনে, আবার বিরাট বড় ঝগড়াও শুরু করে দিচ্ছে, তুফান ঝগড়া। বাপরে বাপ, কি ঝগড়া লাগাই দিচ্ছে। বন্ধু আমার, আসে কথাগুলি শোনা আমাদের খুবই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, এরপরে আমার রব আমার আল্লাহ বলতেছেন, তোমরা মুমিন হতে পারবা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এর অর্থটা আজকে আপনাদেরকে শোনাই যায়, অনেকেই আপনারা জানেন না। কি বললেন আমার আল্লাহ? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমরা অনেক সময় অসার কথা বলি, আজে বাজে কথা বলি, আজে বাজে কাজে সময় নষ্ট করি, বেহুদা সময় নষ্ট করি। দোকানে বসে চা খাইতে যায়, ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়। টেলিভিশন চালাই দিছে দোকানদার, ওই বাংলা সিনেমা চলতেছে, ওইগুলি আর সমাজে নেওয়া যায় না। বাংলা সিনেমা যেইগুলি হয়, এইগুলি একেবারে বাজে জিনিস, পচা জিনিস, যা সমাজে নেওয়া যায় না। ফ্যামিলি শো একসাথে বসে দেখা যায় না। নারীরা অর্ধলিঙ্গ হয়ে নাচে, একসাথে বসিয়া দোকানের মধ্যে বসে বসে আমরা চা খাই আর দেখতে থাকি। এটার নাম অসার, আজের কাজ, বেহুদা কাজ। সময় কাটায় গল্প গুজবে, তাস খেলে সময় কাটায়। আমাদের দেশে আবার বড় নেশা, খুবই ভয়াবহ। আপনাদের কাছকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। বলেন, মৃত্যু আমাদেরও হবে কিনা? হবে। এখানে গোরস্থান আছে কিনা? আছে। কত বছর আগের হবে? 100 বছর। 100 বছরের গোরস্থান। 100 বছর আগে যারা কবর দিল, বলেন তার কবরের চিহ্ন অনেকের নাই। 100 বছর আগে যারে দিয়া এই গোরস্থান শুরু হইল, তারও কবরের চিহ্ন আজকে নাই। তার কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই, নাতি নাই, পুতি নাই, কেউ নাই। পুতি রাজমনে রাখে নাই, ভুলে গেছে। তার মানে 100 বছর পরে আমাদের অস্তিত্ব বিলীন। দুনিয়া
পাণ্ডিত্য যাই বলেন না কেন, সৌন্দর্য, জ্ঞান, গরিমা কবরে কিছুই কাজে লাগবে না, সবই বিলীন। হায় হায় হায়, সব বিলীন হয়ে গেল, সব বিলীন। 100 বছর আগে যারা কবরে দিল, তার কবরের চিহ্ন পর্যন্ত হারাই গেল। ও আল্লাহর বান্দারা, কবরে যাওয়া লাগবে। যারা নেশা করেন, হারাম খান, তারা শুনে যান। আল্লাহ রসুল বললেন, যারা নেশা দ্রব্য খায়, হারাম ভক্ষণ যারা করলো, ওই দেহ সেই হারাম দিয়ে যাদের গোশত আর রক্তের ভিতরে মিশে গেল, প্রিয় নবী বলতেছেন, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, ওই দেহ কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকবে না। অথচ কিয়ামতের ময়দানে জান্নাতের 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। অথচ সেই বান্দারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, যারা নেশাগ্রস্ত হবে। আপনাকে বুঝে তারপরে যেতে হবে। খুবই মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার, উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। দুনিয়ার মানুষে, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মদ পান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে। আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল, মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আর বাচ্চাটার দিকে আমি তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে, ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম, মদ পান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরায় কেঁদে উঠলো। কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই, মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদ পান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে, কত বড় নিকৃষ্ট হলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, ওই মদ খাওয়া অবস্থায়, আমি অবস্থায় প্রচুর পরিমাণে মদ খাইলাম। মদ খেয়ে আমি ঘুমের নিশায় চলে গেলাম, প্রচন্ড ঘুম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্নার কান্না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে, 3টা জায়গা বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। 1 নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে। ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে। আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন, তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে। খুব পেরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা, আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে, নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই চিন্তায় মানুষ পেরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পারা হয়ে যাবে। সেই দিন সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে। দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না, সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে। যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা
সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই। মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যেই মাটা নিজের রক্ত দিয়ে কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো, বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই সময় সন্তানকে ভুলে যাবে। নিজের চিন্তায় পেরেশান, খুব কঠিন পেরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়। আল্লাহ নবী ডাক দিলেন আর একটা জায়গায়, বান্দা পেরেশান, আমল নামা যখন হাতে দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দা চিন্তায় পড়ে যাবে। যদি ডান হাতে আমল নামা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমলনামা দিবে। আল্লাহর বান্দা খুব চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলিজার টুকরা সন্তানকে মা বলে যাবে, আহা, যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে। বাবার সন্তান ছেলের কথা বলে যাবে রে। নবীজি বলেন, উম্মত, এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাই ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামে দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম বিরাট বড় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, খুবই ভয়াবহ, চারপাশে শুধু ধুধু আগুন, বিরাট বড় কান্নাকাটি আর রোনাজারি দৌড়াদৌড়ি। মালিক ইবনে দিনার বললেন, আমু দিশাহারা হয়ে গেলাম। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, খুবই বিভৎস, খুবই ভয়াবহ। এই সাপটা আমার দিকে দৌড়ায় তেরে তেরে আসতেছে কামড় দেওয়ার জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইয়া দৌড়াইয়া সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াইলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষ ওই সাপের আমার পিছে পিছে দৌড়ায়, আমি আগে আগে দৌড়াই। কিছু দূর, বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে। তার চেহারা সুন্দর,
কাপড় চোপড়ও সুন্দর, কিন্তু সে বৃদ্ধ বসে রয়েছে। আমি বৃদ্ধকে যা বললাম, বৃদ্ধ রে, বিরাট বড় অজগর সাপ আসছে আমারে তেরে খাওয়ার জন্য, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে উপকার করো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, দেখো মালিক, আমি খুবই হীন এবং দুর্বল, আমি অত্যন্ত ক্ষীণ। বৃদ্ধ রে ডাক দিয়ে বলতেছে, মালিক রে, ওই সাপ থেকে বাঁচানোর আমার কোনো শক্তি আমার নাই, ওই সাপ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আরে মালিক, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি স্বপ্নে এই অবস্থায় দেখার পরে সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো, কামড় দিবে আমি আবার দৌড়াইতে লাগলাম। সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু তাড়া করতেছে। আমি খুব কষ্টে, খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলাম। দ্রুত গতিতে দৌড়াইলাম, দেখলাম সুন্দর মনোরম একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের, সুন্দর প্রাসাদের ফেরেশতারা পাহারা দিচ্ছিল, আর প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। সুন্দর সুন্দর মনোরম প্রাসাদের রূপ, দারুণ চমৎকার সুদর্শন জান্নাত, খুবই সুন্দর, খুব আরাম প্রিয় জায়গা, বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় আমি ওই প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছিলাম, আর এমন সময় ওই ফেরেশতা যিনি প্রাসাদের দ্বার রক্ষক, তিনি ডাক দেয়া বলতেছে, ও প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো। একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে আমাদের দিকে আসতেছে। হয়তো এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, তাড়াতাড়ি তোমরা আসো, এই সাপ থেকে বৃদ্ধ এই লোকটাকে বাঁচাও। তখন আমি প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছিলাম, আর দেখি ছোট ছোট বাচ্চারা প্রাসাদ থেকে দৌড়ে আসে। দরজা খুলে দেওয়া হলো, আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, দেখি আমার সেই ছোট্ট মেয়েটা আমার সামনে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? মোনাজাত ছাড়া চলে যাবেন? হ্যাঁ, কি বলেন না কেন? মোনাজাত ছাড়া চলে যাবেন? আজকে যদি চলে যান সমস্যা নাই, কালকে আপনার জন্য মোনাজাত করার মতো আর কেউ নাই। কি কথা কন না কেন? একটু সময় বসে যান, বেশি লম্বা করে কথা বলে কষ্ট দেব না। আমি সূরা মুমিন থেকে বলতে যাই, এই পর্যন্ত চলে আসছি। অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ থেকে নিজেকে সরান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহর কোরআন বলল, তোমরা তাড়াতাড়ি করে অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ, এইগুলি থেকে তোমরা সরে আসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অযথা খেলাধুলা, অযথা ঘোরাফেরা, অযথা সার দোকানে, অযথা টেলিভিশনে, অযথা গল্প গুজবে, অযথা মিটিং মিছিলে, অযথা হাবিজাবি কাজে, অযথা দুনিয়াবি কাজে, বেহুদা দুনিয়া ঘোরাফেরা, বেহুদা দুনিয়ার খেলাধুলা, আবিজাবি থেকে তোমরা সরে চলে আসো। যদি মুমিন হতে চাও, আল্লাহর দিকে তোমরা রুজু হয়ে যাও। আল্লাহর কোরআনে শিক্ষা দিচ্ছে। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মেয়েটা আমার সামনে, আমি বসে গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে গেল। কোলের মধ্যে এসিয়া ওই সাপটাকে আমার মেয়েটা ধরতে গেল, আর সাপটা দ্রুত গতিতে পালাই চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল-ইলাকি পৃথিবীর
এমন কোন আলেম নাই যে তার প্রশংসা না করেছেন। এত বড় ওলি ছিলেন তিনি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে 7টা দ্রুত গতিতে পালায় চলে গেল। আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসছে, আমার দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানে। ছোট ছোট বাচ্চারা যা করে দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসতে? আব্বা জান এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়ার খেল তামাশা থেকে সরিয়া আল্লাহর দিকে রুজু হইতে? আব্বা জান, আব্বা জান এখনো কি সময় হয় নাই নামাজে আসতে? আব্বা জান এখনো কি সময় হয় নাই রোজায় বসতে? এইভাবে মেয়েটা বলতেছিল। মালিক ইবনে দিনার বলেন, মারে আজকে বলো তোমরা এই প্রাসাদের মধ্যে কি করো? মেয়েটা ডাক দিয়ে বলো, আব্বু আপনার এই আল্লাহর বান্দারা যারা ছোট্টকালে মারা যায়, ছোট ছোট বাচ্চা কালে যারা মায়ের কোল বাবার কোল খালি করে চলে আসে, অনেকের দেখবেন ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে তোমরা অবশ্যই ধৈর্য ধরবা। একটা কথাই বলবা, আল্লাহ সন্তান তুমি দিয়েছিলা, আবার সন্তান তুমি নিয়ে গেছো। আল্লাহ তুমি দিছ, তুমি নিছ, তোমার দেওয়া নেওয়াতে আমি আল্লাহ বান্দার সন্তুষ্ট। আল্লাহ তুমি দিছ, আবার তুমি নিয়ে চলে গেছো। আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমি বান্দা খুশি, তোমার রাজিতে আমি আল্লাহ বান্দা রাজি। এই কথা যারা বলবে, আল্লাহ রাসূল বললেন, উম্মত রে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই মনোযোগ দেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে ওই সাপটাকে আমাকে দাবড়াইতে লাগলো। মেয়েটা বলতেছে, আব্বা জান ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনি যে মদ পান করেন, নেশা করেন, আব্বা গো আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, খারাপ অন্যায় কাজগুলি করেন, এই গুনাহ হচ্ছে আপনার সাপ। সর্বাকৃতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তাড়া করছিল, আপনাকে ভক্ষণ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে বলবা কি ওই যে ছোট্ট বৃদ্ধ লোকটাকে আমি দেখলাম, খুব হীন দুর্বল, সুন্দর পোশাকের অধিকারী, এই বৃদ্ধটাকে? তখন মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি যেই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, আপনি আমলহীন, এই জন্য ওই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন। আপনার ওই আমল কিয়ামতের ময়দানে আজকে আপনার কোনো কাজে লাগলো না আব্বা জান, আপনার আমলটাকে আপনি দুর্বল বানায় রাখছেন বিদায় ওই সাপ থেকে আপনার আমল আপনারা বাঁচাইতে পারলো না। বাবা এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসবা? আব্বা গো তুমি তাড়াতাড়ি করে আল্লাহর পথে ফিরে আসো, নামাজে ফিরে আসো, জিকিরে আসো, রোজায় আসো বাবা। এই কথা বলে বলে কাঁদতেছিল মেয়েটা। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি কান্না করতে লাগলাম। আমি মদের সবকিছু ছেড়ে দিলাম, নেশা ছেড়ে দিলাম, বদামলগুলি ছেড়ে দিলাম, দুনিয়ার সমস্ত সহায় সম্পদগুলি আমি ছেড়ে দিলাম, সমস্ত অর্থবিত্তগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নিঃস্ব নিঃসম্বল হয়ে
আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে তারা দুনিয়া ঘুরে বেড়াইতে লাগলাম, তামাম দুনিয়া ভরে আল্লাহকে খুঁজতে লাগলাম, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাই দিলাম, আল্লাহর পথে নিজের জীবন কাটাইলাম। এরা ছিল মুমিন 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 মুমিন। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি, নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার। তো মাঝি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, নৌকার ভাড়া দিব এমন পয়সা করে আমার কাছে নাই। বলে, বেটা মানে ভান ধরছো তুমি, হ্যাঁ পয়সা না দিয়ে নদী পার হবা, যদি পয়সা না দিস রে বেটা ঘাট ধাক্কা দিয়ে তোর নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন, দেখো মাঝি, আমি দিনহীন আল্লাহর পথের পথিক মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি, না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা দিনারগুলি মাছেদের মুখে দিয়ে আসো। আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে। আমি আল্লাহ ওয়াদা করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমি আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি, প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাছরে বলবা 7 মাসে যেন ওই নৌকার চারপাশে ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ জোরে বলেন, কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহপরান একজন, সিফাজালার একজন, ওই যে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দিদ আল হোসেনী সিরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন। এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন। আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, এজন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররদি 750 বছর আগে যে ইসলাম এনেছি, সেই ইসলাম আমরা মানি। কথা কন না কেন ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কি কথা কন না কেন ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকারের দুষ্ট দিয়ে ভরে গেছে। ইমান চোর, নামাজ চোর, ফিতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে। সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল। কথা কন না কেন ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে। সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে।
এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক। কারণ শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। কথা বললেন ঠিক কিনা? এই আমার দিকে তাকান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? ৭৫ বছর ধরে। ৭৫ বছরে তাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কল্পনা করতে পারবেন, কারো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, কারো বাবা মা চলে গেছে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে। এইভাবে একটা 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 করে লক্ষে লাখে মানুষ তারা হত্যা করেছে। আজকে সৌদির বাচ্চা, আরব আমিরাতের বাচ্চা, দুবাইয়ের বাচ্চারা, এই শেখেরা, এই জর্দানের বাচ্চারা, তারা ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে মাথা নত করে বিড়ালের মতো মিউ 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 করে। তার মানে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান হয় নাই। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। এবছর ঈদ ওদের মাটি হয়ে গেছে, আর মা মরে গেছে, বাবা মরে গেছে, ঘর নাই, খাবার নাই, তারপর ওরা জালিমের কাছে মাথা নত করে নাই। অথচ জর্দানের বাচ্চা, সৌদি আরবের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করেছে। ওরাই হলো বর্তমানে মুসলিম বিশ্বের জাতীয় বেঈমান। কথা বলেন ঠিক না? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে আবার 8 টাকার তারাবি বানিয়েছে। সবকটা শয়তানের দালাল। একটা কথাও মানা যায় না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, খান জাহান আলীর জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফিসানির জমিন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জমিন, আউলিয়া ইকরামের জমিন। আউলিয়া ইকরামের দাওয়া ইসলামের দেশে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিল এক এক সময় আসে মাথা চাড়া দিয়ে। যারা সামান্য ইহুদি বা ইসরায়েলের কাছে মাথা নত করে বসে থাকে, তারা কি আমাদেরকে দ্বীন ঈমান শিখাবে বলেন তো? ঈমান তো শিখিয়ে গেছে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ, হকের জন্য মাথা উঁচু করে কিভাবে দাঁড়াইতে হয় শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন কেন ঠিক কিনা? প্রিয় কসবাবাসী, আল্লাহর কোরআন বলতেছে এরপরে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি শোনো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ থেকে তুমি দান করবা, যাকাত দিবা। আমরা তো যাকাত দেওয়া ভুলে গেছি। 7.5 ভরি পরিমাণ স্বর্ণ, এই পরিমাণে অর্থ যদি কারো কাছে থাকে 1 বছর, তাহলে তাকে যাকাত দেওয়া ফরজ। বুঝে যায়? 7.5 ভরি, বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম কত? 1 লাখ। তাহলে 7.5 লাখ টাকা এই পরিমাণের সম্পদ কারো ঘরে যদি 1 বছর জমা হয় অথবা ব্যবসায়িক মাল থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই হিসাব করলে এই কসবাতে কয়েকশো মানুষের যাকাত হবে, কয়েক হাজার মানুষের যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত উসুল করে না। এই বছর শেষ হলে পচা লুঙ্গি একটা, একবারে পচা পাঞ্জাবি একটা, পচা কাপড় একটা নিয়ে আসে, নাম দিছে যাকাতের লুঙ্গি, যাকাতের মার্কেট। 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিজ দিয়ে লুঙ্গি সিরিয়া ফাইরিয়া চলে গেছে। কি কথা বললেন? যাকাত দিয়ে দিছে। বিরাট বড় দানবী লুঙ্গি একটা দিছে, 1 মাস পরে নিজ দিয়ে ফাইরিয়া চলে গেছে। বেটা পেশাব করতে বড় বিপদ। যাকাতের মার্কেট, যাকাতের কাপড়, এগুলি বলে কাপড়ও আলাদা, লুঙ্গিও আলাদা। হায় আফসোস এই উম্মতের জন্য। আস্তাগফিরুল্লাহল আযীম। যাকাত দিতে হয় ভালো জিনিসটা। আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে, মানসম্মত দিতে হবে। আপনি যেটা খাবেন দরিদ্রদের ওটা খাওয়াতে হবে। আপনি যেই রুটিটা পছন্দ করেন গরিবের জন্য ওটা পছন্দ করতে হবে। আপনি যেই পোশাকটা আপনার কাছে ভালো লাগবে গরিবের জন্য ওটা বরাদ্দ করতে হবে।
এটা হলো মানসম্মত যাকাত, এটা মানসম্মত না, ফসা গলা। আপনার যে চাইলটা পছন্দ হবে ভালো মানসম্মত ওটা আপনি দিবেন, যেটা আপনি খাইতে পারবেন ওটা দিতে হবে। এমনটা দিন না যে সন্ধ্যাবেলা রানলে রাত 10টার সময় ভিতর দিয়ে ফুসে যায়। কি আছেন এরকম চাইল নষ্ট হয়ে যায়? দেখেছে যে গরম পড়ছে, যে গরমে সন্ধ্যার সময় রাঁধছে, রাত 10টার সময় এটা নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে পানি পুনি উঠিয়ে একবার শেষ। এগুলি না। তা আপনাদের কি যাকাতের বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আল্লাহু আকবার। এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহর কাছে, অনেক পছন্দের। যারা যাকাত আদায় করে না তাদের করুণ পরিণত হবে, ভয়াবহ হতে হবে। আল্লাহ যারা যাকাত দেয় না তাদের মাল থেকে অপবিত্র ময়লাযুক্ত, যারা যাকাত দিয়ে দেয় তাদের মালকে আল্লাহ পবিত্র বানায় দেয়, একবারে কলঙ্ক মুক্ত বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এইটা আমাদের দেশে এখন গুনাহ মনে করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, জিনা কুকর্ম অকর্ম থেকে নিজেদেরকে যারা নিবৃত্ত করে। আমার দেশে এখন পরকিয়া, এই হাবিজাবি জিনা এত পরিমাণে হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো। কি কথা কর না কেন, ঠিক কিনা? একবারে ফসা কাজ, নিকৃষ্ট কাজ সমাজে এত পরিমাণে হয়েছে কল্পনাই করা যায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এক মহিলা সাহাবী রাসূল কারীমের খেদমতে আসছেন। মনোযোগ দেন না, কষ্ট হইতেছে আপনাদের? আর 10টা মিনিট সময় ইনশাআল্লাহ দেওয়া যাবে না? তাহলে বলেন না ইনশাআল্লাহ। বেশি বাড়াবো না, কারণ তাবারক না থাকলে পাবলিকের কষ্ট হয়। যারা তাবারকের লোভে এসেছেন তারা চলে গেছে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন এটা পারফেক্ট বুঝবে। আর ওরা বলে যে হুজুর তাবারক নিলে ভেজাল, সবসময় শেষে লাস্টে এসে অনেকে কলার দড়ি ফেলায়, দিলি নাকি? কি একটা জ্বালা, আমার পকেটের পয়সা ওনারে খাবার জন্য না দিতে বললে বাস কলার চাপ দিয়ে ধরে বসে। কি একটা জ্বালার জ্বালা। তো এই জন্য ওরা জ্বালা থেকে মুক্ত হয়ে গেছে আজকে। একসাথে সকলে জোরে বলি আল্লাহু আকবার। না না, আমার যে মনে হইতেছে দুপুরে খান নাই। মেসি আবার গোল দিলে দেখতেন যে লুঙ্গির কাপড় উঁচে করে দিচ্ছে রে। আমাদের দেশে তো দুই গ্রুপ, একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, বিরাট যুদ্ধ লাগে, বাপরে বাপ, মিছিল চলে। তো মেসির গ্রুপে, আর্জেন্টিনার গ্রুপে মেসি যদি গোল দেয় তো আর্জেন্টিনার গ্রুপে এই ব্রাজিল গ্রুপে খেপা দিছে রে, দিছে রে, দিছে। আবার ব্রাজিলের নেইমার যখন গোল দেয় তখন ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার দিক থাকবে, দিছে রে, দিছে। পারাপারি চলে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। অ্যাটেনশন, আমি জিনা করব, আপনি অনুমতি দেন। সাহাবী রাসূলের কাছে এসে, যুবক রাসূল কারীমের কাছে এসে বলতেছে হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহ রাসূল তাকে গালি দিলেন, ধমক দিলেন। আমরা হলে কি করতাম? তোর গোষ্ঠী শুদ্ধ ফিটে জুতা কইরে, ঠিক আছে না, ধমক দিয়ে তারাই দিতাম। কিন্তু না, ইসলাম ধমক দিয়ে তাড়ানোর জন্য না। ইসলাম হচ্ছে আল্লাহর দিকে মানুষকে সহনশীলতার সাথে ডাকতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার সাবলীল ভাষা দিয়ে, মহাব্বত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়। গালি দিয়ে না, ধমক টমক দিয়ে। তো মনোযোগ দিয়ে সাহাবী এসে হুজুর আমি জিনা করতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। তখন ওই সাহাবী নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না, বেজার হলেন না। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন সাহাবী, যুবক তুমি তো জিনা করতে চাও, তাহলে শোনো আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে যুবক রে,
তোমার মায়ের সাথে কেউ জানা করুক, তুমি কি চাও? অনুমতি কি দেবে? মারহাবা কর আরো জোরে। আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায়, কেন যায়। অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি পরকিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পরপুরুষের সাথে চলে গেছে। কি নিকৃষ্ট ভয়াবহতা আপনি কল্পনা করলেন! আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে। আপনি একটু কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। মা কি করে সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে? সে কি করে নারী হতে পারে? পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল। মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও আর নাই। কেন এইগুলি হয়? ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব, মানবিক শিক্ষার বিরাট বড় অভাব, কৃতজ্ঞতা নাই। একজন স্বামী বিদেশে আছেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন, কেন করেন পরিশ্রম? ওই তার স্ত্রীর জন্য, বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায়। হাড় ভাঙ্গা খাটুনি খেটে সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায়, সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে। এই কথাটা ওই নারী যদি না বুঝে, ওই নারীর কৃতজ্ঞতা হতে হবে আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত, আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত, আমার পুরা দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত। আমাকে পর্দায় থাকতে হবে, স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে। কারণ ওই বেটা বিদেশে ডাল ভাত খেয়ে কোন রকম আলু ভর্তা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয়। দুইটা পয়সা বাঁচা, সন্তানের চিন্তা করে, বিবির চিন্তা করে। এটা স্ত্রীর কৃতজ্ঞতা, মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে। ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে। যে নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে। মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত। স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত। তুমি যদি খেয়ানত করো, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো জেনা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহি, বলো তুমি যে জেনা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জেনা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহি, আমার বোনের সাথে কেউ জেনা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে তুমি বলো তোমার বিবির সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দিবা? তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক, তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহি, তাহলে বলো তোমার মেয়ে, কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবী বলে, হুজুর, জীবন চলে গেল না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে, কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ,
তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা? সে নারী কারো মা, আর না হয় কারো বোন, আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, হুজুর আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনো দিন জিনার লিপ্সা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জিনার লিপ্সা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা হুম, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকীয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে নিজের যৌবনকে যারা হেফাজত করে, নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে তারা মুমিন। মুমিন নবীজি বলেন উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোন সুন্দরী নারী তাকে জানার দিকে আহ্বান করেছিল, জানার দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জানা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ এই সমস্ত জানা থেকে, অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সকলেই বলেন আমিন। আমার দেশে এইগুলি এখন পাপই মনে হয় না। হুজুর কেমনে বলতেছেন? চলে যান বলদা গার্ডেনে, চলে যান ওই আপনার কি বলে রমনা পার্কে, চলে যান আপনি ওই বিনোদন কেন্দ্রগুলি, চলে যান আপনি সমুদ্র এলাকা, চলে যান আপনি সি বিচগুলিতে, যাইয়া দেখেন টুনাটুনি মগামগি সেরা আসেনি। আর আপনি যদি আরো দেখতে চান তাহলে আমার ঢাকা, আমার বাসার সামনে একেবারে আমার হাসনাবাদে পুস্তকগুলা ব্রিজ পারে দাঁড়াই থাকবেন, দেখবেন সারা রাত্রি মোটরসাইকেল দিয়ে সামনে বেড়া, সামনে পিছে বেডি, কোনটা বেড়া কোনটা বেডি চিনা যায় না। পিছনে বেডি বসে থাকে জিন্সের প্যান্ট আর শার্ট গায়ে দেওয়া। আমার দেশের নারীর এখন প্যান্ট পরা ধরছে, শার্ট গায়ে দেওয়া দিছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই যে বর্তমানে এখন সমাজে ফেতনা ছড়াইছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। কি ফ্রেন্ড? দাদা ঠিক বুঝছে। আরে বাবা, জিন্সের প্যান্ট কয়দিন আগে দেখলাম ওই যে রমজানের ভিতরে হোলি খেলা না কি খেলা না বৈশাখ কি খেলা, ঘোরার দিন মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলি রং মাখামাখি করতেছে, জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গায়ে দিয়া, ওরা যুবকদের প্যান্ট লয়ে গেল, গেঞ্জি লয়ে গেল, না জানি কয়দিন পরে জাঙ্গেটাও লয়ে যায়। চিন্তায় আছি কি হয় লাস্টে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আমাদের বেশি বেশি ওয়াজ নসিহতের দরকার, বেশি বেশি পীর মাশায়েখদের কাছে যাতায়াত করা দরকার, বেশি বেশি জিকিরের মজলিস কায়েম করার দরকার, বেশি বেশি মিলাদ মাহফিল করার দরকার। আজকে অনেকে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম দেওয়া বন্ধ করে দিছে, দোয়া খায়ের করা বন্ধ করে দিছে। কি কথা কন না কেন? এগুলো অশান্তি সংকেত। দোয়া খায়ের বন্ধ করে দিছে, মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে। এইগুলি বন্ধ যত করে দিবে তত বেহাপনা আমাদের মাঝে চেপে বসবে। আজকে দেখলাম অনেক হুজুররাও টিকটক করে, আবার দেখলাম অনেক হুজুর নিউ টিকটক করে। কি কথা কন না কেন? মাদ্রাসায় পড়া বুরকাওয়ালা বেটি টিকটক বানাচ্ছে, ওরে কায়দা, ওর জুতা দিয়ে বেরিয়ে দরকার। বুরকা পরা বেটি টিকটক বানাইতেছে, আবার হুজুর কি একটা ভাব নেই টিকটক, তারই শব্দ না। এগুলি কায়দা মতো বক্সিং সকসিং মারা, কায়দা মতো বাটাম চালান দিয়ে দরকার।
সব শয়তানের খাটাসি শয়তানে ভরে গেছে। ওরা আবার ফতোয়া দেয় মিলাদ হারাম, দোয়া হারাম, মুনাজাত হারাম। কি কথা কন না কেন? জুতা দিয়ে বাইরে নিয়ে তারা দোয়া বন্ধ করবে, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বার করতে হবে। কথা কন না? এই সব কটাই হতে। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে, এই উপমহাদেশে, ভারতে যদি পীরের দরবার না থাকে, আমার দিকে তাকান, তোদের ঘুম আসে না? না গেদা গুদা পোলাপ না, মুসল্লি কোথায় খালি ঘুরতেছে। বাবা দোয়া কর, চলে চলে যাবো, চলে চলে। হ্যাঁ মুসল্লি না, কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেছে। সব বলা সেটা টাইম মনে থাকে। হ্যাঁ মেহমান খাই না, এত মেহমান খাওয়া লাগবে না কালকে। ফরে ফরে কি বসো বসো বসো। সম্মিলিত মোনাজাত বন্ধু, কত বড় শয়তান চিন্তা করছে। ও আইসে শয়তানি করার জন্য। কথা কর না, ও শয়তানের জন্যই দিতেছি, বলতেছি আপনাদের কাছে। দেখেন এইগুলো বন্ধ হলে কি হবে আমি বুঝাইতেছি। আগে পরিসংখ্যান দিয়ে দিই, তারপরে দলিল দিচ্ছি। সারা বাংলাদেশে সব পীরের দরবার বন্ধ করে দেন, মানুষ দরবারে আসা যাওয়া বন্ধ করে দিক। কেউ যদি একজন পীর মানে, তাহলে এই পীরে কিন্তু কয় বাবারে চুরি করবা না, মিথ্যা বলবা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, হক হালাল মতো চলবা। কি কথা কর না, ঠিক কিনা বলে না? শিখাই তো আপনারা যে শাইখের কাছে, যে পীরের কাছে বায়াত করেন, সবাই কিন্তু ভালো কাজ শিখাচ্ছে। আচ্ছা মনোযোগ, এইরকম সারা বাংলাদেশে শত শত হাজার হাজার পীর মাশায়েখ রাসি উপমহাদেশে তারা এইগুলি শিখাচ্ছেন। মনোযোগ দিয়ে কথা শুনবেন। তারপরে সারা বাংলাদেশে মাহফিল হয়, বিভিন্ন মাহফিল। রবিউল আউয়াল মাস আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলাদুন নবীর মাহফিল হয় কি হয় না? একদল আছে শরীরের চোখের মধ্যে খালি টাটাটাটি করে, মিলাদুন নবীর মাহফিল শুনলে শরীরের চোখে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওরা খালি শয়তানের চাবি মারতে থাকে, খুঁচাইতে থাকে, আর খালি লাফায় লাফায় খালি বেদাত বেদাত। শয়তানে দেশ বুঝে গেছে, ওর শয়তানে খালি চাবি মারে, খালি বেদাত। হ্যাঁ খালি বন্ধ করো, বন্ধ করলে কি লস হয় আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি। ইসলাম কোথায় চলে যাবে আপনি দেখাচ্ছি। আপনি দোয়া বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মিলাদ দোয়া মাহফিল বন্ধ করে দেন, মিলাদুন নবী মাহফিল বন্ধ করে দেন, এরকম সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন, পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন। মাত্র 5 বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা 5 বছর পরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। নাম দেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি দিচ্ছি কুত্তা ফেরে। হ্যাঁ পরিসংখ্যান দিয়েছিল 5 বছর মাত্র। এই জন্য এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী মুগদাদির জমিন। নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, ফাতিহা হবে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে, শানে শুহাদা কারবালা মাহফিল হবে। এগুলি বন্ধ হবে না, বন্ধ করতে দেওয়া যাবে না। বন্ধ যারা করবে তারাই শাহ বিহুদির দালাল। কথা বলেন ঠিক না? এগুলি বন্ধ হবে না, বন্ধ করা যাবে না। সর্বনাশ হয়ে যাবে, বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। হাজার হাজার মানুষ এই মাহফিলগুলি থেকে চেঞ্জ হয়। মেয়েরা পর্দাশীল হয়, স্বামীর খেদমত গুজার হয়। আমার দেশের শিক্ষিত সমাজ দেখেন, কালকে আমি খবরের মধ্যে দেখলাম এক ছেলের 4টা বাড়ি ঢাকা শহরে, কিন্তু বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ আপনি বৃদ্ধাশ্রমে যে ঘুরে দেখে আসেন, 4টে বাড়ি পোলা। আমার ফ্ল্যাট আছে, মেয়ে ফ্ল্যাট কিনে দিয়েছে, ছেলের কোটি কোটি টাকার মালিক, মার জায়গা ছেলের ঘরে।
জাতি কতটা নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। মানুষগুলি কতটা নিকৃষ্ট, সমাজের কি, রাষ্ট্রের কি, যত নসিহত বন্ধ হবে। এই জন্য ঘরে ঘরে মিলাদ দরকার। কথা কন না, ঘরে ঘরে কি, জোরে কন জোরে কন, ঘরে ঘরে কি, ঘরে ঘরে মিলাদ দরকার, ঘরে ঘরে দোয়া দরকার। কারণ মানুষ যখন এক জায়গায় যায় দোয়া দুরূদ পড়বে, তখন ওই ফ্যামিলির কারণে করে দিল নরম হয়। ওখানে একটু অপদার্থ থাকলে পদার্থ হয়ে যায়। ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে দোয়া দরকার। শয়তানের দালালের গুরু, শয়তানের দল দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে উঠে লাগছে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল করিমের খেদমতের গোলামি করছে। উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের গোলামি করেছেন তিনি। আল্লাহ রাসূলের দরবারে একদিন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেমের জন্য দোয়া করে দেন। মারহাবা কোন, দোয়া করে দেন। কি দোয়া করব খাদেম বলো? হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমার জন্য সন্তান এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়, সন্তান আর সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। এ মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সন্তান আর সম্পদে বরকত দিয়ে দাও। সবার উটের বাচ্চা যদি একটা হইতো, ওনার উটের বাচ্চা 2টে হতো। সবার ছাগলের বাচ্চা 2টে হইলে ওনার ছাগলের বাচ্চা হইতো 4টা। আমার নবীর দুয়ার পাওয়ার কত। যারা বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, ওর মতো গাধা দুনিয়াতে আর একটাও না। দুয়ার পাওয়ার দেখছেন? সবার খেজুরের বাগানে খেজুর ধরতো বছরে একবার, আর ওনার খেজুরের বাগান ছিল হাইব্রিড, বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ সম্পদ দিতে দিতে অনেক ধনী বানাই দিলেন। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র মতো সন্তান দিল। এরকম বেড়া বাংলাদেশে পাওয়া যাবে না, সারা দুনিয়াতেও আর একটা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ চিন্তা করতে 100-র মতো সন্তান আল্লাহ দিচ্ছে। আর কি পাওয়ার ছিল আল্লাহ রাসূলের দোয়া, কি বেড়ার বেড়া হয়ে গেছে। ওনার একটা আদত ছিল, অভ্যাস। মাশাআল্লাহ, আজকে দলিল দিয়ে সারা জীবনের আদত। আদত মানে অভ্যাস। প্রতিনিয়ত তিনি আমলটা করতেন। সারা রাত্র উনি জাগতেন, ইবাদত করতেন। সাহাবী না, তাও রাসূলের খাদিম, এটা সাইট্টিকানি কথা না। ওনাদের বুজুর্গি আকাশ সমতুল্য ছিল। ওনাদের বুজুর্গির কোনো তুলনা নাই। দেখেন এত স্ত্রী, এত সন্তান, তারপরেও সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে। সারা রাত্রি। আর প্রচুর পরিমাণে দান করতেন, সদকা দিতেন, শুধু দান করতেন। ওনার দরজা থেকে কেউ মারুন হইত না। ওরে বিশ্ববাহিনীর জ্বালা অস্থি। একটু জবান খুলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন। সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন। সারা রাত্র উনি কোরআন শরীফ খতম দিতেন একবার। সারা রাত্র কোরআন পড়ার শেষে 2-1 পারা কোরআন শরীফ উনি রেখে দিতেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। এরপরে তিনি বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে ওনার যত সন্তান সন্ততি ছিল, নাতি নাতকুর ছিল, প্রায় 100-র উপরে নাতি নাতকুর দিয়ে, সন্তানাদি দিয়া
সবাইরে তিনি ঘরের ভিতরে ডাকতেন, ডাকিয়া এক জায়গা বসাইয়া বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন। ওই যে লাস্টের 30 পারা অথবা 29 পারা বাকি রাখতেন, ওই 30 অথবা 29 পারা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে উনি সবাইকে নিয়ে একসাথে জামাতের সাথে দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জামাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে, এরা হলো বর্তমান ইহুদিদের দালাল। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম তাবরানী মুআজ্জামুল কবির লিত-তাবরানীর ভিতরে তিনি একখানা হাদিস লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এক জামাত মুসলমান জামাতের সাথে বৈশা যখন দোয়া করে, তখন একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলতে থাকে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহর কাছে শরম লাগে, ওই জমাতবদ্ধভাবে যখন বান্দাগুলি হাত বাড়ায়, আমার আল্লাহ জমাতবদ্ধভাবে হাত তুললে বলা বান্দাদের দোয়াগুলি ফিরাই দিতে আমার আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের পরে জমাতের সাথে দোয়া করা, এই জমাতের সাথে দোয়া করা আমার নবীর সুন্নত। কি কথা কর না কেন? কার সুন্নত? রাসূলের সুন্নত। জামাতের সাথে দোয়া করা নবীর সুন্নত। আজকে এইগুলি বন্ধ করে দেওয়ার জন্য যারা আসছে, জানেন না দোয়ার কারণে কত খারাপ মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কি কথা কর না কেন? দোয়ার কারণে হতভাগাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দুয়ার কারণে যে লোকটা বদ আমল করে জাহান্নামে যাবে, আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া চলতে থাকবে। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবী সন্তানরা তোমরা শোনো, এই যে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম। প্রতিনিয়ত তিনি দোয়া করতেন আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা আমার মাসুক আমার নবীজির পবিত্র জবান থেকে শুনছি, কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি খতমের পরে? কোরআন শরীফ। জোরে বলেন কোন শরীফ? আমার দিকে মুখস্থ করে দেন ওয়াজ। রাত 1:45 বাজে। কি শরীফ? জোরে বলেন কি শরীফ? কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া হয়, সেই দোয়া কবুল হয়ে যায়। খাদিমুর রাসূল হযরত আনাস পরিবার পরিজন সবারই নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেন। তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন খতম দেওয়ার দরকার আছে না নাই? কোরআন খতম দেওয়া লাগবে নি? এই একসময় এটা চালু ছিল, খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিছে। যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে, ওরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। কথা বল না কেন? ঠিক কিনা? চালু করতে হবে, কোরআন খতম বেশি বেশি করে দিতে হবে। এই কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া হয়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খাদিমুর রাসূল জামাতের সাথে সন্তান সন্ততি নিয়ে দোয়া করতেন। এই জন্য আবার ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআন খতম চালু করে দিন। কোরআনের হাফেজদেরকে ডেকে নিন। যারা পড়বে না ওদের দাওয়াত দেওয়ার দরকার, যারা পড়বে তাদেরকে দাওয়াত দিন। কি কথা কর না? কথা খারাপ হয়েছে? যারা পড়বে তাদেরকে দাওয়াত দিবে, যারা পড়বে না, তোর ভাই আসলে মধ্যে আমার লাগবে না, তোর দরকার নেই ভাই, তুই শুনে যে আমার জন্য দোয়া করবে আমার তারও দরকার, যে দোয়া করবে না তার আমার দরকার। ক্লিয়ার কথা নাকি ভেজাল আছে? আমার জন্য যে দোয়া করবে আমার তারে দরকার, যে দোয়া মানে না করবে না, আমি ও সাথে দিয়ে করবো। ওই বন্ধু আমার দরকার। যে বন্ধুরে আম খাইলাম, জাম খাইলাম, কলা খাইলাম, কাঁঠাল খাইলাম, লিচু খাইলাম, পেঁপে খেলাম, চা খাইলাম, এটা খেলাম, সেটা খেলাম, বিরিয়ানি কুরমা, মোটরসাইকেলে পিছন দিনে ঘুরে বেড়ালাম, জায়গায় জায়গায় বেড়ালাম। আমার মরার পরে যে বন্ধু দোয়া মানবে না, দোয়া করবে না, ও সাতার বন্ধু দিয়ে কি হবে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে কি ও সাতার বন্ধু দিয়ে কি হবে? একটা মানুষ আমাদের দেশের সবচেয়ে বেশি পরিমাণে, শোনে, আলেমদেরকে দেশের মানুষ বেশি শ্রদ্ধা করে। বাড়ির দামি খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। কোনো বাড়িতে যদি কোনো তলবে আলেম লজিং থাকে, তখন ওই বাড়ির মহিলা যিনি থাকেন তিনের চিন্তা হলো আমার বাচ্চা কাচ্চা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হবে,
ওর একটু ভালো মন্দ খাওয়ায়। তো বাড়ির মহিলা একটা ডিম, একটা ভালো মাছ ওই বাচ্চাটার জন্য আলাদা করে টিফিন কিনিতে করে দিয়ে দেয়। কারণ কি, ও মহিলার চিন্তা হলো যে এই বাচ্চাটা বড় হলে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। এতে এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে না। তো বেডি ডিমও শেষ, মুরগাও শেষ, এই সব শেষ। কথা খারাপ কিছু এত দলিল লাগবে না, বুঝে চলে যাবে। সাদা দলিল দিতে দিতে দিন শেষ করে ফেলেছি, দলিল পারে না। হ্যাঁ, দলিল মানে না, এটা জয়ীব, সেটা জয়ীব, এটা শেষ, এটা যায়, এই নানান কিচ্ছে কাহিনী। একবারে বাংলা দলিল বেড়ে দিলাম, যা দোয়া মানবে না, ওর সাথে আমার দুস্তি নেই। কি কথা কর না, আমার মরার পরে যদি ও দোয়াই না করে, আমার মৃত বাবা মার জন্য যদি সে দোয়া নাই মানে, তা আমি তারে দিয়ে করবো না। তার সাথে বন্ধুত্ব করে আমার হবেটা কি, যে আমার জন্য দোয়া করবে, সে আমার বন্ধু। ইনশাআল্লাহ এগুলি আপনারা বুঝবেন, বুঝার খুব দরকার। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক, সকলে বলে না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম।